একদম ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে নরম তুলতুলে লাল মটনের ঝোল খুব সহজেই তৈরি করে ফেলুন। এইভাবে তৈরি করলে বাচ্চা থেকে বয়স্ক সবাই খুব সহজেই খেতে পারবে। নমস্কার বন্ধুরা, কিচেন অফ সোনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের রেসিপি ঘরোয়াভাবে মটনের লাল ঝোল। আমি এখানে 700 গ্রাম মটন নিয়ে নিয়েছি। আগে থেকেই নুন, হলুদ, কাঁচা সর্ষের তেল আর 2 চামচ লেবুর রস দিয়ে মেখে রেখেছিলাম। লেবুর রসের বদলে আপনারা টক দই ব্যবহার করতে পারেন। এখন কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলোকে ভাজার জন্য দিয়ে দিয়েছি। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠও আমি একইভাবে ভেজে নেব। আমার এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। গোটা গরম মশলার মধ্যে দারচিনি আর লবঙ্গ দিয়ে এখন দিয়ে দেব বেশ খানিকটা পেঁয়াজ কুচি। আমি এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন এরকম নরম হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি। পেঁয়াজের সাথে টমেটোটাকেও বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না টমেটোটা ভালোভাবে গলে না যায়। যখন টমেটোটা এরকম পর্যায়ে চলে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, আদা, রসুন, জিরে আর কাঁচা লঙ্কার পেস্ট। আমি এখানে একটা পেঁয়াজ, একটা গোটা রসুনের অর্ধেক রসুন, 1 ইঞ্চি আদা, 3 চামচ গোটা জিরে আর 10টা কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা কম বেশি করে আপনারা আপনাদের মতো করে ব্যবহার করবেন। এখন মশলাটাকে তেলের সাথে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছি। এখন বেশ ভালো করে নাড়তে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 5 থেকে 7 মিনিট নেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটাকেও সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে না যায়। যখন মশলাটা এরকম পর্যায়ে চলে আসবে, তখন নুন হলুদ মাখিয়ে রাখা মাংসটাকে মশলার মধ্যে দিয়ে দেব। এখন সব মশলার সাথে মাংসটাকেও বেশ ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব একটা গোটা জায়ফলের অর্ধেকটা গুঁড়ো করে নিয়েছিলাম, সেই জায়ফলের গুঁড়োটা। এই জায়ফল দেওয়াতে মাংস খুব তাড়াতাড়ি নরমও হয়ে যায় এবং সুন্দর একটা গন্ধও বেরোয়। খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি এখানে বেশ ভালো করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। খাসির মাংস যত ভালো কষানো যাবে, খেতে তত ভালো হবে এবং মাংসটা নরমও খুব সুন্দর হবে। আমি এখানে প্রায় 25 মিনিট মতো কষিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই মাংসটাকে কষিয়ে নিয়েছি, তবে প্রথমে কিছুক্ষণ হাইতে রেখে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে মশলা যদি শুকিয়ে আসে, সামান্য পরিমাণ জল দিয়ে কষাতে হবে। আমি আপনাদের এখানে 25 মিনিট পর দেখাচ্ছি। এখনই কিন্তু মাংসটা 70% মতো সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব একদম ফুটন্ত গরম জল। এখন গরম জলটা দেওয়ার পর মাংসর সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে। আলুগুলো দিয়েও ঝোলের সাথে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। যখন এরকম পর্যায়ে ফুটে উঠবে, তখন চর্বিগুলোকে উপর থেকে দিয়ে দেব। আমি চর্বিগুলোকে ঝোলের উপরে এইভাবে দিতেই পছন্দ করি। আপনারা চাইলে কষানোর সময়ও দিতে পারেন। এখন ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব। 10 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে কড়াইটাকে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা আমার এখানে একটু ছোট হয়ে গেছে বলে আমি থালা দিয়ে ঢেকে দিয়েছি। আমি এখানে 15 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দেবো। তবে 5 মিনিট অন্তর অন্তর একটু নাড়া দিয়ে নিয়েছিলাম। আমি আপনাদের একেবারে 15 মিনিট পর দেখাচ্ছি। দেখুন, এখানে কিন্তু ঢাকনাটা তুলে নেওয়ার পর দেখে বোঝাই যাচ্ছে মাংসটা
তৈরি হয়ে গেছে। যেমন নরম হয়েছিল তেমনি খেতে সুস্বাদু হয়েছিল। এখন এর উপর দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো। ভালো করে গরম মশলাটাকে মাংসের সাথে মিশিয়ে নিয়ে পরিবেশন করার জন্য একটা বাটিতে তুলে নিয়েছি। তৈরি হয়ে গেল একদম ঘরোয়াভাবে মটনের নরম তুলতুলে লাল ঝোল। খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছিল। এরকমভাবে তৈরি করলে বাচ্চা থেকে বয়স্ক কারোরই খেতে অসুবিধা হবে না, এতটাই নরম হয়। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।